দর্শক দেখেন, আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম। শার্ট কাটিং। হ্যাঁ, লম্বা হচ্ছে 28, বডি হচ্ছে 36.5, পেট হচ্ছে 34, 37.5 হচ্ছে হিপের মাপ, মানে পাচার মাপটা। আচ্ছা, 18 ইঞ্চি হচ্ছে তিরা বা ফুট, 24.5 হচ্ছে হাতার মাপ, হাতা লম্বা। ঠিক আছে, 15 ইঞ্চি গলা। আচ্ছা, এটা আমরা শার্টের মাপ নিয়েছি, শার্ট মানে গায়ের শার্টের মাপ নিয়েছি। সামনা পাটটা নিয়েছি হলো 11.5, এভাবে থাকবে। আর প্যাডের মাপটা হচ্ছে, প্যাডের জায়গাটা 11 ইঞ্চি, হাফ ইঞ্চি মানে শেপ আছে। আর নিচে মানে হিপের মাপটা তো হচ্ছে 11.5। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে আপনার এটা হচ্ছে পকেট একটা হবে, ভেতরে একটা উপরে একটা পকেট হবে। কলার হচ্ছে 3.25 ইঞ্চি, বড় কলার এটাকে বলা হয়, একটু বড় হবে। 9.5 ইঞ্চি হাতা। ঠিক আছে, তাহলে দেখেন, আপনাদের ভিডিওটা দেখেন, আপনাদের শার্ট কাটিংটা খুব সহজ হবে, মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, দেখতে থাকুন। শার্ট কাপড় নিলে অবশ্য বানাতে কষ্ট হয়। দেখেন, এই যে 36, এটা 1 গজ গেল। এখান থেকে আবার হচ্ছে এভাবে নেবেন। এই যে আপনার 2 গজের প্রায় আছে, কম আছে অবশ্যই 1 ইঞ্চি, সমস্যা হবে না। আচ্ছা দেখেন, আমরা এভাবে কেটে নিচ্ছি। আমরা এটা আমরা বাদ দিয়ে দেবো, এটা এ পর্যন্ত। দেখেন, এ পর্যন্ত আছে, তো আমরা এটা কেটে ফেলে দেবো। আমরা কাটিংয়ের মধ্যে এটা বাদ দিয়ে দেবো। দেখেন, আমার একটা নিয়ম হচ্ছে, আমি ব্যাকপার্টটা আগে কাটি। হ্যাঁ, আপনারা এভাবে আপনারা কাটতে পারেন, আপনাদের জন্য একটু সহজ হবে এভাবে কাটলে। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা মাপটা ধরতেছি 11.5 ইঞ্চি, মানে হাফ। আপনার সামনে পাটটা হবে 11.5 ইঞ্চি। ঠিক আছে, দেখেন এই যে 11.5, আমরা এখানে এটা বাদ দিয়ে দেবো, কেটে ফেলে দেবো, তো এই কারণে আমি এখান থেকে মাপটা নিচ্ছি। দেখেন, আমরা এখান থেকে আমরা টপটা সমান করে নিচ্ছি। দেখেন, আমরা যদি এভাবে কাটি, তাহলে আমাদের শার্টটা শর্টকাটে কাটিংটা করা যায়। ঠিক আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি হলো এটা, এই যে দেখেন 11.5 ইঞ্চি বডির মাপটা। ঠিক আছে, এই মাপে আমি কাটছি। আচ্ছা, এখানে হচ্ছে 11.5, জন্য এটা বাদ দিয়ে দেবো, এই কারণে আমি কাপড়টা বেশি নিয়েছি। দেখেন, সাড়ে এগারো হবে। দেখেন, কাটিংটা এভাবে সহজ হবে কেন, বারবার একটু ভেবে নিচ্ছি হলো এই কারণে একটা সমানভাবে নিচ্ছি। দেখেন, এই যেভাবে আমরা দিয়ে নিলাম, ভাঁজ করে নিলাম। দর্শক, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যারা কামটা বেশি নিয়েছি, এখন আমাদের কাটিং শুরু করলাম। দেখেন, এখানে হচ্ছে আমরা রাখলাম এখানে। দেখেন, এখানে আমরা হচ্ছে এটা আমরা কাটিং এর মার্কা দিয়ে দিলাম। আর এই হাফ ইঞ্চি রাখলাম আমাদের শেয়ার মার্কা। ঠিক আছে, তাহলে এখানে লম্বা হচ্ছে 28, যে এইটা 28। তাহলে এখান থেকে আমরা দেখেন, এখান থেকে আমরা ধরতে পারি, এই জায়গা থেকে ধরতে পারি, এখান থেকে ধরবো 28 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 28 ইঞ্চি আমরা এখানে নেব, এই কারণে আমরা এখান থেকে আমরা 2.5 ইঞ্চি কম কাটবো। ঠিক আছে, 28 ইঞ্চি লম্বা হচ্ছে, এখান থেকে আমরা 2.5 ইঞ্চি কম কাটবো। কেন, এখানে তিরার জন্য আর কি আমরা 2.5 ইঞ্চি কম কাটবো, তিরা আমরা 5.5 কাটবো। ঠিক আছে, এখান থেকে আমরা এখন দেখেন, আমরা এখানে দাগ দিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের মেইন মার্কা। আচ্ছা, এখান থেকে আমাদের 2 ইঞ্চি বাদ দিতে হবে। 2 ইঞ্চি আমাদের তিরার জন্য এটা বাদ দিতে হয়, তিরা ডাবলে আসার পর। আচ্ছা, এটা আমরা বডিটাকে আমরা 4 ভাগ করে নেবো। দেখেন, 36 বডি, তাহলে আমরা 4 ভাগ করলে 9 ইঞ্চি, 36কে 4 ভাগ করলে আমাদের 9 ইঞ্চি হচ্ছে। ঠিক আছে, বডির মাপটা আপনারা এভাবে মহার মাপটা নেবেন। দেখেন,
দেখাচ্ছি। এই যে 36, 36.5, এটাকে আমরা যদি 4 ভাগ করে দেখেন, 4 ভাগ করলে দেখেন আমরা এই 3 ভাগ বাদ দিয়ে দেবো, 1 ভাগ দেবো, হ্যাঁ। তাহলে আমাদের 9 ইঞ্চি 1 পয়েন্ট আসে। তাহলে এভাবে আমরা 2 ইঞ্চি বাদ দিয়ে 9 ইঞ্চি 1 পয়েন্ট আসে, তো আপনারা একটু কম নেবেন, ঠিক আছে, হাফ ইঞ্চি কম নেবেন। তাহলে শার্টটা হচ্ছে মিডিয়াম লুজ শার্ট। সেভাবে আপনারা মার্কা দিয়ে দেবেন। এখান থেকে আপনারা 1.5 ইঞ্চি দেবেন, কারণ এখানে আপনাদের চাইনিজটা কাটতে আপনাদের 1.5 ইঞ্চি হলে যথেষ্ট, ঠিক আছে। তাহলে আপনারা এভাবে নিলে আপনাদের মার্কাটা খুব সহজেই আপনারা করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে আমরা দেখেন 11.5 ইঞ্চি মার্কাটা, দেখেন 11.5 বডির মানে এটা নিচে লুজটা, এই যে 11.5 নিচে 11.5, আমরা এইটা আমরা 11.5 কাটবো, ব্যাকপার্টটা 11.5 কাটবো। ব্যাকপার্টটা কিন্তু মানে সেলাই করার পর কিন্তু হাফ ইঞ্চি শর্ট হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা এটা এইভাবে কেটে কিন্তু আমরা সামনের পার্টটা একটু বেশি কাটতেছি, এই কারণে আমাদের এটা আমরা এইভাবে কাটবো। দেখেন পেটের মাপটা হাফ ইঞ্চি কম আছে, এখানেও 11.5, এই যে 11.5, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটা গেল, এই গেল, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের 18 ইঞ্চি আমাদের ফুট বা তিরা, হ্যাঁ। এটাকে ফুট বলা হয় দর্জিদের ভাষায়, তিরা বলা হয়। আচ্ছা, দেখেন আমাদের 9 ইঞ্চি হচ্ছে একুরেট। আমরা বাড়তি হাফ ইঞ্চি, না হাফ ইঞ্চির একটু কম আমরা নিয়ে নেবো, সেলাইটা ডাবাতে এত বড় যায় না, ঠিক আছে। তাহলে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের একুরেট মার্কা হচ্ছে 18 ইঞ্চির মার্কা, এটা হচ্ছে আমাদের হাফ ইঞ্চি, আমাদের সেলাই ব্যালেন্স কাটবো। আর এটাও আপনাদের বাড়তি আছে, কিন্তু আমাদের এখানে শার্টের মাপটা নিয়েছি আমরা এইভাবে, ঠিক আছে। এই কারণে আমাদের এখানে এখানে মার্জিন সেলাই মার্জিন বেশি রাখার প্রয়োজন নেই, ঠিক আছে। এইভাবে শেপটা দেবেন, তারপর এখান থেকে আপনারা শেপটা সুন্দর করে আপনারা এই দেবেন, ওকে। সুন্দর করে আপনারা এভাবে দিয়ে দেবেন, এই হয়ে গেল। এখন আমাদের এভাবে এই, এখন আপনারা যে বলেন যে এখানে আপনি বেশি কাটলেন, এখানে আপনার তো সেলাই মার্কা রাখলেন না, সেলাই মার্কা আমরা এখানে এভাবে ধরতে পারি, ঠিক আছে, ঠিক আছে। আমাদের সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, এই যে বডি আছে, বডির থেকে আমাদের একটা শার্টটা কিন্তু লুজ কাটতে হয়, এগুলোটা আমাদের 1 ভাগে কাটলে হবে না। যেমন 4 লং 36, হ্যাঁ, আমাদের বডিকে 4 ভাগ করলে, এই যে 4 ভাগ করলে কত হয় জানেন, এইভাবে দেখেন 4 লং 36, তাহলে আমাদের এখানে একুরেট মাপ, ঠিক আছে। আমাদের এখানে শার্টটা কয় ইঞ্চি কাটা হচ্ছে জানেন, 2 ইঞ্চি লুজ, 2.5 ইঞ্চি লুজ কাটা হচ্ছে, ঠিক আছে। একটা শার্ট যখন ফিটিং কাটবেন আপনারা 1.5 ইঞ্চি লুজ দিতে হবে, আর এটা হচ্ছে মিডিয়াম লুজ, এই কারণে আপনাদের আপনাদের হচ্ছে 2.5 ইঞ্চি হচ্ছে, 2.5 ইঞ্চি 4 দিয়ে গুণ দিলে কত হচ্ছে জানেন, চলো 4 দুগুণে 8, আর কোয়ার্টার ইঞ্চি হলে আপনার হচ্ছে 9 ইঞ্চি লুজ হচ্ছে পুরো শার্টটা, মানে এটা সেলাই সহ অ্যাভারেজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই আপনাদেরকে বুঝালাম, আপনারা সহজে যেন বুঝতে পারেন, সেজন্য আপনাদেরকে এভাবে বুঝাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আপনারা দেখলে, কাটিংগুলো যদি দেখতে থাকেন, তাহলে আপনারা অবশ্যই কাটিং করে শিখতে পারবেন। কাটিং শেখা খুবই সহজ, ঠিক আছে। এভাবে এইটাকে আমি দিচ্ছি, দেখো আমরা মোটামুটি ঠিক রাখবো, আমরা সেটা বড় করে সমস্যা দেখেন, ব্যাপার কাটিং, ওকে। আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাপারটা আমরা লাগে, আমাদের ব্যাপারটা হয়ে গেল, ঠিক আছে। এই যে কত সুন্দরভাবে আমাদের হয়ে গেল। এখন দেখেন আপনারা বুঝতে পারছেন অবশ্যই, এই যে 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমি কেটে নিয়েছি 28 ইঞ্চি লম্বা, হ্যাঁ। এটা আমাদের সেলাই যাবে, এটা হচ্ছে এগুলো, ওকে। এই আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমাদের সামন পার্ট দিতে হবে। আমরা ব্যাক পার্ট কেটে নিলাম, ব্যাক পার্ট কেটেছি আমরা ওই সাইড থেকে, হ্যাঁ, মানে এই সাইড থেকে কেটেছি, হ্যাঁ, এই যে। তা আমরা এই জায়গাটা থেকেই, যেমন এই পার্ট থেকে আমরা ব্যাক পার্ট নিয়েছি, এই পার্ট থেকে আমরা সামন পার্ট নেব একটা। আর এই শার্টটা আমরা একভাবে ডাবল ভাবে কাটতে পারতেছি, যেটা হচ্ছে এই শার্টের আপনার এটাতে কোনো প্লেট হবে না, প্লেট না হলেও আমাদের প্লেটের মধ্যে কাপড় রাখতে হবে। এই যে আমরা কাপড়টা নিয়েছি, ডাবল নিচ্ছি, এই যে ভাবে দিলাম। এভাবে কাপড়টা কাটলে আপনাদের একটা জিনিস সহজ হবে কি, আপনাদের সামনে আপনাদের অনেক কিছু মার্কা করার প্রয়োজন হচ্ছে না, আপনারা ব্যাকপার্টটা মার্কা করে নেবেন জাস্ট, ঠিক আছে। আপনাদের সামন পার্ট আপনাদের খুব সহজে হয়ে যাবে। দেখেন এই যে হয়ে গেল। এখন আমি এখানে এই প্লেটটা হবে কেমন, এভাবে হয়ে এভাবে আমাদের ডাবল থাকবে, ঠিক আছে। এটাতে কোনো বাড়তি বক্স প্লেট হবে না, তো তারপর আমাদের বক্স প্লেটের মতোই কাপড় রাখতে হবে, দুইটা উভয় সমান রাখতে হবে। দেখেন এভাবে আমাদের কাপড়টা নেব, ভাঙারা দিলে নিতে পারেন আপনার এভাবে, দেখেন এভাবে দিলে আমাদের খুব সহজভাবে হয়ে যায়। হয়ে গেল। আমরা শুধু এখানে ফেলে আমরা কেটে নেব, ঠিক আছে। সামন পাড়ে আমরা ফেলে কেটে নেব, দেখেন যেখানে
আচ্ছা, এখানে আমরা একুরেট ভেঙে নিয়েছি, কিন্তু আমাদের এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমাদের কি করতে হবে, এখানে এই যে কাপড় বাড়তি রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বোতামের মার্কা। দেখেন এই যে এভাবে দিয়ে নিলাম, দেখেন এই যে এভাবে আমরা সুন্দর করে ফেলে দেবো। ওকে, আমাদের সহজ নিয়ম একদম, এটাতে আমাদের খুব সহজ হবে। আচ্ছা, এভাবে কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে 2 ইঞ্চি আমাদের বাড়তি, 2 ইঞ্চি ব্যাকপার্ট সামন পাটটা বাড়তি দিতে হবে, এখান থেকে 2 ইঞ্চি বাড়তি হবে। ওকে, এই যে 2 ইঞ্চি আমি বাড়তি কাটলাম। যেমন আমরা কাটিং এর সময় আমাদের সবসময় যদি আমাদের সামন পাট কাটি, সেক্ষেত্রে আমরা এইভাবে কাটি না। দেখেন এই যে এখান থেকে ধরলাম, দেখেন এখান থেকে যদি আমি ধরি, দেখেন 28 ইঞ্চি, তাহলে 28 ইঞ্চি কাটতে গেলে দেখছেন আপনাদের একুরেট মাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একুরেট এই যে 28 ইঞ্চির মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে সোজা করে নেই, কম বেশি করবো না, এই ঠিক আছে। যেমন আমরা এভাবে এই যে এই বরাবর আমরা একটা দাগ দিয়ে নেই, এখান থেকে আমাদের উজানটা করি, ঠিক আছে। আমি ওটা কাজ করি নাই, আমি ব্যাকপার্টটাকে কেটে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এখন আমি এখান থেকে 2.5 ইঞ্চি আমি গলার মাপটা দেবো। এটা 15 ইঞ্চি গলা, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এই যে 15 ইঞ্চি গলা, সেক্ষেত্রে আমাদের 2.5 ইঞ্চিটা দিলেই হবে। আচ্ছা, তাহলে এই হয়ে গেল। তাহলে আমরা এখন এই কাটিংটা এখান থেকে আমরা 2টা পয়েন্ট নিচে ধরবো, ব্যাকপার্টটা আছে না, এখান থেকে 2টা পয়েন্ট একটু নিচে দাগটা দিয়ে দেবো। তারপর দেখেন সেটা আমরা এভাবে টানবো, এই যে। ওকে, অবশ্যই বুঝতে পারতেছেন। তাই এই যে ঠিক আছে, এই যে এভাবে আমরা সামনে 2 পয়েন্ট নামিয়ে দেবো। ওকে, তাহলে আমরা এখন কি করব, দেখেন এখন আমরা এখান থেকে 2 পয়েন্ট বেশি কাটবো, এখানে আবার মিলিয়ে দেবো। ওকে, যে সামন পাটটা একটু বেশি কাটতে হয়, বেশি রাখতে হয়। ওকে, আমাদের কাজ ক্লিয়ার। এই তারপর হচ্ছে এই বরাবর এটা উঠিয়ে নেবো, এই যে হয়ে গেল। এই আমাদের কাটিং, এইটা আমরা মার্কার একটা দিয়ে নিলাম, একটু সমান করে নিলাম, এই জায়গাটা একটু কম বেশি ছিল। এটা দেখেন, এটা ক্লিয়ার, ঠিক আছে। আমাদের ক্লিয়ার হয়ে গেল। হয়ে গেল, সেটা একটু ঠিক করে নিই, আমাদেরকে এটা আমাদের বোঝাতে হবে একটু। আচ্ছা দেখেন, তাহলে এখানে এই যে এখানে আপনার আমি এখান থেকে এই যে সমান পাটটা তালপাত কাটবো, ঠিক আছে। এখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ, এই যে হাফ ইঞ্চি পরিমাণ আমি এভাবে তালপাতটা কেটে দেবো, ঠিক আছে। দেখেন এই যে, হ্যাঁ, তালপাতটা এভাবে কেটে নেবো। দেখুন দর্শক, যে আমার তালপাত কাটা হয়ে গেল। এখন আপনাদের দেখেন, আচ্ছা এটা কাটিং শেষ। এখন আমরা এখানে তালপাতের মাপটা নিয়ে নিতে পারি, মহড়ার মাপটা নিয়ে নিতে পারি। এটা আপনাদেরকে আমি তিরাটা কাটিং এর আগে দেখাবো, ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা এটা আমি এখানে রাখলাম আপনাদের। আচ্ছা, তিরাটা আমি এখান থেকে নিয়ে নেবো। আচ্ছা, সবসময় আপনারা কাপড় কাটবেন কিন্তু উল্টো সাইডে মার্কাটা করার চেষ্টা করবেন, এই যে উল্টো সাইডে, এইটা উল্টা সাইড। আচ্ছা দেখেন, এখান থেকে আমি তিরাটা কাটিং করছি। যেটা সুন্দর করে, যেমন আপনাদের এখানে হচ্ছে দেখেন, এই যে এখান থেকে, এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের, দেখেন এই এটা হচ্ছে আমাদের ব্যাকপার্টটা, এটার মাপে আমরা কেটে নেবো 9.5 ইঞ্চি। এটা একটু বেশি কাটা আছে, 9.5 ইঞ্চি। দেখেন এই যে এইভাবে, এই তাহলে আমরা দেখেন এখান থেকে আমরা মার্কাটা স্ট্রেট নিয়ে নেবো, একদম স্ট্রেট। ওকে,
বাঁকা হয়ে গেল মনে হয়, এটা আমরা ক্লিয়ার করে নেব। দেখেন, তারপর এইভাবে আমাদের এটা করে নেব। এই এখান থেকে আমরা তীরাটা 5.5 কাটবো। দেখেন, এই দেখাচ্ছি 5.5। ওকে, আপনাদেরকে এটাই আমি সুন্দর করে আগে এটা দেখাচ্ছি 5.5। এই যে 5.5, যে বরাবর মার্কেটার টানছি আমি। আচ্ছা, এখান থেকে আমি 4 ইঞ্চি দেবো এভাবে। আচ্ছা, এখান থেকে আমরা যত নিলাম দেখেন, এখান থেকে আমি জানিয়েছি তার থেকে এই সাইডটা আমি, এটা হলো সামন সাইডটা, এটা আমি একটু অ্যাঙ্গেল নেবো। হ্যাঁ, এই সাইডটা একটু বাঁকা করে, এই সাইডটা একটু বেশি নেবো। ঠিক আছে, মানে এখানকার দূরত্ব থেকে এখানকার দূরত্ব 2 পয়েন্ট বেশি আছে। আচ্ছা, এখান থেকে এখন আমরা 3 ইঞ্চি আমাদের ঘাড়িটা কাটবো, ঘাড়ি বড় কাটবো এটাতে। আচ্ছা, এখান থেকে 3 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি, আর এখান থেকে 15 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা 3 ইঞ্চি বরাবর এখানে দিয়ে দিলাম। দেখেন, এই যে, তারপর এখান থেকে 15 ইঞ্চি। হ্যাঁ, যে 15, তাহলে এখান থেকে 15। আচ্ছা, এখান থেকে এখন আমি এই মার্কারটা টানবো। দেখেন, এখান থেকে একদম স্ট্রেট সোজা। ওকে, এই যে আমাদের তীরা কাটিং হয়ে গেল। এই যে, তারপরও এখন আমাদেরকে একটু মিলিয়ে দেখতে হবে। ঠিক আছে, এই দেখেন, এখান থেকে মাপটা আমাদের 9.5 আছে। এখান থেকে এখন আমরা মাপটা একটু দেখবো, 7.25 ইঞ্চি। তো 7 ইঞ্চি, দেখেন এখান থেকে আমাদের মাপটা হচ্ছে 7 ইঞ্চির থেকে একটু কম আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এটা একটু আমাদের কমাতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের দেখেন, আমরা এই তীরে আমরা কেটে ফেললাম এটা। ওকে, এই দেখেন হয়ে গেছে। তাহলে এটা এখন আমরা এভাবে দেখেন, পুরো কাপড়টা আমি মেলে দেখাচ্ছি। এটা এইভাবে ধরলাম। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে জিনিসটা আপনাদেরকে ভালোভাবে একটু দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমাদের এই, এটা আমাদের তীরাটা এইভাবে জয়েন হবে, এইভাবে জয়েন। ওকে, তারপর এই পার্টটা এখানে যাবে। এটা আমাদের এই যে কম বেশি দেখতে পাচ্ছেন, এটা আমাদের বোতাম পুরোপুরি যখন উঠবে তখন এটা মিলবে। আচ্ছা, তারপর এখানে দেখেন, এই যে ভাবে আপনাদের, এই যে আমাদের হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, আমাদের এই যে এটা আর একটু কেটে দিতে হবে তারপরটা। ঠিক আছে, এই যে একটু ফেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এই, এটা হচ্ছে এই। ওকে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের বডি কাটিং শেষ। এখন দেখেন, এখান থেকে আমাদের তীরাটা যখন এখানে সেলাই হবে, যখন এখানে কিন্তু আমাদের এটা উপরে উপরে উঠবে। দেখেন, এখান থেকে এই পর্যন্ত এই সেলাইটা ডাবাতে যাবে এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটা পরিমাণ এটাও কিন্তু যাবে, এই পাটটাও তাই যাবে। ঠিক আছে, এই পাটটাও তাই যাবে। দেখেন, এটাও তাই যাবে। তাহলে আমাদের এভাবে আমরা যদি মিলিয়ে নিই, দেখেন, আচ্ছা, এটা আমি এভাবে দেখাচ্ছি। তাহলে এখান থেকে দেখাই, এখান থেকে মাপতেছি। হ্যাঁ, 9.5। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা 9.5 এখান থেকে 9.5 আমরা নিয়ে আসি। দেখেন, 19 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমাদের তার মহড়াটা 19 ইঞ্চি কাটতে হবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আর একটু আমি ভাবে দেখি, এভাবে দেখতে পারি। এখানে আছে কত, 3.25। এখান থেকে আমরা যদি এখানে ধরি, এখানে 3.25 বাদ দিই, দেখেন 10.5। আচ্ছা, এখান থেকে আমি যদি এটা বাদ দিয়ে দিই, এই যে 19। ঠিক আছে, তাহলে 19 ইঞ্চি আমাদের মহড়াটা কাটতে হবে, হাতার মহড়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন, এখান থেকে আমরা নেবো এখন হাতার মহড়া নেবো। এটা হচ্ছে আমাদের মাপটা। আপনারা কাটিং গুলো খুব সহজে করতে পারবেন। আপনারা শুধু ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন। যারা নতুন, যারা যে ভাইরা পারেন, বন্ধুরা পারেন, হ্যাঁ, দর্শকেরা যে পারেন, তাদের জন্য কোনো সমস্যা না। আচ্ছা, আমাদের এখানে দেখেন, এখানে আমরা কাপটা নেবো, এই জন্য আমি এখান থেকে কাপটা 2.5 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমাদের মাপের ক্ষেত্রে দেখেন, এখানে আমাদের হচ্ছে 24.5 হাতা। হ্যাঁ, 24.5, এখানে 2.5 ইঞ্চি বাদ দিলে আমাদের 24.5 এখানে।
এটা আপনাদের দুইভাবে ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 24.5 একুরেট, এটা একুরেট। এখান থেকে আমাদের 3.5 ইঞ্চি, দেখেন এই দাগটা থেকে 3.5 ইঞ্চি আমরা ডাউন দেবো। ডাউনটা হচ্ছে কি মহড়া ডাউন হবে, এই যে এখানে মহড়া ডাউন হবে এটা এই। এখানে তো আবার চেক আছে, চেকটা আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখানে আমরা এই যে চেকটা বাদ দিয়ে দেবো এখান থেকে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে সুন্দর করে আমাদের শেপটা নিয়ে যেতে হবে। দেখেন এই যেভাবে, এই যেভাবে, এই ওকে। এখন আমরা এটা মাপ দেবো, এই দেখেন 9.5, 9.5 হচ্ছে হলো এই যে এখান থেকে এভাবে এভাবে, এই যে 9.5 হচ্ছে এই যে আমাদের মহড়ার মাপ। হ্যাঁ, যে হাতার মহড়া যেটা, এই যে এটা মাপ দিয়েছি, ঠিক আছে। এই হাতার মহড়াটা এখানে 19 ইঞ্চি, মানে 9.5 19। হ্যাঁ, হয়ে গেল। এখান থেকে আমরা সবসময় আমরা 5.5 6.5 6.5 এভাবে দিয়ে থাকি এটা, কারণ এটা যাদের মোটা মানুষ, মোটা হাতা, তাদের জন্য বেশি লাগে, ঠিক আছে। আমরা মিডিয়াম যতই শর্ট কাটবেন না কেন 5.5 কাটবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এই জায়গাটাকে খেয়াল করবেন, এই জায়গাটা আমাদের কবজিটা মোটা, এই কারণে এই জায়গাটা বেশি রাখতে হয়, 6.5 রাখতে হয়, কোন সময় 7.5 রাখতে হয়, ঠিক আছে, মানে যারা লুজ যেরকম পরে। আচ্ছা, এই শার্টটাতে আমরা মহড়ার লুজটা এখানে লুজটা নিয়েছি, লুজটা দেখে নেই কত নম্বর, 35 পেয়ে গেছি। আচ্ছা, দেখেন এখান থেকে আমরা মাপটা হচ্ছে এটা যে যেরকম নেয়, এটা মানে মাপ না দিলেও এটা লুজ আমাদেরকে কাটতে হবে। এটা আমরা মাপ নিয়েছি আগের শার্টের, মানে গায়ে শার্টের মাপ ছিল সে কারণে। আচ্ছা, দেখেন এটা এভাবে এই শেপটা নেবেন, তারপর ঘুরিয়ে এই শেপটা এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে ওকে, আমাদের হয়ে গেল। তাহলে এই আমরা মহড়ার মাপটা নিয়ে নিলাম, এটাও ঠিক আছে, এটা আমাদের 5.5। ওকে, তাহলে দেখেন আমরা কেটে ফেলি হাতাটা, এই যে এই প্রান্ত থেকে নিয়েছি। হ্যাঁ, আমি একটু বেশি কথা বলি, ঠিক আছে, আপনারা বিরক্ত হবেন না। আপনাদের এটা বোঝার ক্ষেত্রে আমি এটা বলতেছি বারবার। আর মাপটা বেশি 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 আপনারা খেয়াল করবেন, কেন শর্ট হয়ে গেলে কিন্তু তাহলে আপনাদের অবজেকশন আসতে পারে যে টাইট হয়ে গেল, ঠিক আছে। এই যে হাতা কাটিং শেষ, ঠিক আছে। দেখেন হাতা কত সুন্দর হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমাদের হাতাও কাটিং হয়ে গেল। আচ্ছা, এটা আমরা একটা মার্কা দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আর একটা হাতা নিচ্ছি এখানে, এই যেভাবে ফেলাবেন, এই জায়গা থেকে নিয়ে নেবেন। কাপড় কাটা খুবই সহজ, এটা মানে কোনো ব্যাপারই না, সুন্দর, কিন্তু শুধু এটা হচ্ছে বোঝার বিষয়, ভালো করে বুঝতে হবে। কারণ কাপড়টা যদি আপনি না বুঝে কাটেন, তাহলে আপনাদের কাপড়টা কাটলে আপনাদের নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনার কোথা থেকে কোন নিয়মে কাপড় কাটতে হয়, এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে নিয়ে নিলাম। নতুন ভাইরা যারা এগুলো শিখতেছেন, তারা শুধু এখানে জিনিসগুলো ভালো করে লক্ষ্য রাখবেন, তাহলেই আপনারা করতে পারবেন। এমনকি যাদের দোকান নেই, ঘরে বসেই তারা এগুলো করতে পারতেছে। এখন কাজ শেখা এখন খুবই সহজ, অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে। এই সুযোগ আপনারা কাজে লাগালে আপনারা স্বাবলম্বী হবেন, ঘরে বসে আপনারা আয় করতে পারবেন যদি কাজগুলো শিখে থাকেন। আর যদি হেলামো করেন, বিরক্ত লাগে, তাহলে তো পারবেন না। হেলামি করলে আপনাদের কোনো কাজে না, শুধু এই কাজ না, যে কোনো কাজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তালপাত, এটা হচ্ছে সামন সাইড, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে। আর আমাদের এই তালপাত যা হয় তার অপর প্রান্তে, তালপাত মানে এই একটু কেটে ফেলেছি এখানে, ঠিক আছে। এটা যা আছে এর থেকে একটু কম আছে, এটা হচ্ছে আমাদের সামন সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, পেছন সাইড। হ্যাঁ, তাহলে পেছন সাইডে আমাদের গুলপিটা কাটতে হয়। এখান থেকে আমি 3.5 ইঞ্চি দিলাম, 3.5 ইঞ্চির উপর এখানে 5.5 না, এটাতে গুলপিতে বোতাম হবে না, এটা আমরা 5 ইঞ্চি দেবো, ঠিক আছে। এভাবে আমরা বরাবর মার্কাটা টেনে নেব। ওকে, আমরা এখানে গুলপির মার্কাটা কেটে নিলাম। ওকে, আমাদের শার্ট কাটিং একদম ক্লিয়ার। দর্শক, আপনারা অবশ্যই খুব সহজে এই কাজগুলো করতে পারবেন যেভাবে দেখিয়েছি, ঠিক আছে। এই আমাদের হাতা,
এই যে হাতা আমাদের কাটিং হয়ে গেল। দর্শক, আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ওকে, ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো, সে আমন্ত্রণ আপনাদের জন্য রইল। ধন্যবাদ।